বৃষ্টি ভেজা এক দুপুরের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইটা ছিল মে দিবসের প্রথম দিনের ভিডিও। ওই দিন যেহেতু আমার অফিস বন্ধ, বৃষ্টি হয়ে যাওয়ার পরে ছাদে আমার হাজবেন্ড আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে এই ভিডিওটা। তোমরা এখন আমার কলমি গাছে পাতা দেখতে পাইতেছো, কিন্তু আমরা এই কলমি গাছের পাতা কিন্তু খেয়ে ফেলেছি। এখন যখন আবার ভিডিও করব কলমির পাতা দেখতে পাবা না। আর এই যে গাছটা, এই গাছটা না বৃষ্টির পরে ঢইলা গেছে, তাই তো তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা তো দেখছো আমার মরিচ গাছে কত ফুল এসেছে, খুব সুন্দর লাগে আমার এই সব। কিন্তু এইগুলার পিছনে আমার হাজবেন্ড অনেক টাকা খরচ করছে, এবং এইগুলা কিন্তু টাকা দিয়ে কিনে আনছে, তাতেই কিন্তু হয় নাই। টব কিনেছে, সার কিনেছে, এবং এর পিছনে কিন্তু সে অনেকটা সময়ও দেয়। আমিও একটু একটু সময় দেই, তবে অত বেশি দিতে পারি না। তোমাদের মাঝে চলে এসেছি। এই পৃথিবীর মানুষ কত রকমের। পৃথিবীর মানুষ ভালো, পৃথিবীর মানুষই হইল খারাপ। মানুষের দ্বারাই হয় মানুষ খুন, আবার মানুষের দ্বারাই মানুষ বেঁচে যায়। তোমাদের মাঝে এই ছাদ বাগানটা আমি শেয়ার করলাম। তারপরে এই যে দেখো বৃষ্টির পরের আকাশটা, হ্যাঁ এই আকাশটা পূর্ব দিকের। আমাদের ছাদ বাগানটা যেহেতু পূর্ব দিকে, তাই আমরা ঘর থেকে বের হয়ে এই পূব দিকে এই ছাদ আকাশটা দেখতে পাই, যেটা তোমাদের মাঝে শেয়ার করি। অলরেডি একজন পরাণের বোন আমাকে একটা ভিডিওতে কমেন্ট করছে, এই আকাশটা মনে হইল পূর্ব দিকের। হ্যাঁ এই আকাশটা পূর্ব দিকের। তুমি পরাণের বোন ঠিকই ধরেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি তোমাদের মাঝে যে আমার বাগানটা শেয়ার করি, কেন শেয়ার করি জানো? আমার না এটা খুব ভালো লাগে। আমার প্রকৃতির কাছাকাছি থাকতে খুব ভালো লাগে। 25টা বছর আমি এই ঢাকা ইটবালুর শহরে আসি। প্রকৃতির কাছাকাছি খুব কম যাই। বাড়ি যাই 2 দিনের জন্য, শ্বশুর বাড়ি যাই 2 দিনের জন্য, বাবার বাড়ি যাই 2 দিনের জন্য, 4 দিনের জন্য। 4 দিনের 2 দিন রাস্তায় কেটে যায়, আর 2 দিন বাড়িতে থাকি। তখন প্রকৃতি কিভাবে দেখব, কিভাবে উপভোগ করব? তাই তো এগুলা আমার কাছে আকর্ষণীয় লাগে, আমার কাছে খুব ভালো লাগে। যদি এগুলো আমার চাচাতো ভাই বোনেরা বা আমার চাচাতো বোনেরা শ্বশুর বাড়িতে একবার কষ্ট করে লাগায়, তাদের খুব কষ্ট হয় এসব করতে। তাদের কাছে আমার এই ছাদ বাগান আকর্ষণীয় লাগবে না, তাদের বিরক্ত লাগবে। মনে হবে আমি কেন এগুলো করি, আমি তো সুখে আছি, তাহলে কেন আমাকে ভূতে কি লাগছে। এগুলা কিন্তু আমার আত্মীয় স্বজনের কথাবার্তা। যাই হোক, আমি যে তোমাদের মাঝে আমার ছাদ বাগান নিয়ে আসি, তোমাদের অনেকেরই ভালো লাগে আমি জানি। এরপরে কিন্তু আমি চলে যাব। এই যে দেখো আমার বাগানের মরিচগুলা কত সুন্দর। আমরা কিন্তু অনেক মরিচ খেয়েছি, প্রায় 1 কেজির মতন মরিচ এই গাছ থেকে তুলে খেয়েছি। আর এই দেখো এরপরে চলে এসেছি ভর্তার প্রিপারেশন। এই যে দেখো এই ভর্তার প্রিপারেশন নিতে কিন্তু সময় লেগেছে, তার কারণ রসুন ছোলা, পেঁয়াজ কাটা, শুটকি কাটা। এখানে কিন্তু 2 রকমের শুটকি, একটা লটকে শুটকি, একটা চেপা শুটকি। আমি কিন্তু তোমাদের মাঝে প্রায় ভর্তা শেয়ার করি, তার কারণ আমার ফ্যামিলিতে সদস্যরা ভর্তার পাগল। তারা সবাই ভর্তা পছন্দ করে। আমার ছোট বোনরাও ভর্তা পছন্দ করে, শুধু আমার ভাই অত বেশি ভর্তা পছন্দ করে না, তার একটা ডিম হইলেই হয়ে যায়। কিন্তু আমরা 4 বোন, সাথে আমার হাজবেন্ড, আমরা সবাই ভর্তা পছন্দ করি। শুটকি ভর্তা হইলে তো কোনো কথা নাই। সব ধরনের ভর্তাই আমার হাজবেন্ড পছন্দ করে, আমার বাচ্চাও পছন্দ করে। মাশাআল্লাহ, সবাই তাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমি ভর্তার প্রিপারেশন নিয়েছি, যে কথাটা বলতে চেয়েছি, এইগুলা কিন্তু কোটা বাছা ধোয়া সব কিছু কিন্তু অফ ক্যামেরায় করেছি। তোমাদের মাঝে শুধু প্রিপারেশনটা দেখাচ্ছি, আর একটু একটু কীভাবে ভেজেছি, কীভাবে ভর্তা করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আমি জানতামই না যে ব্লেন্ডারে ভর্তা করা যায়, সেটা আমি আগের একটা ভিডিওতে বলেছি। ব্লেন্ডারে ভর্তাও কিন্তু অনেক টেস্ট হয়। আমি যেহেতু ব্লেন্ডারে ভর্তা করি, তাই আমার একটু কষ্ট কম হয়। আর আমি করি না, আমার হাজবেন্ড করে দেয়, আমি শুধু প্রিপারেশনটা করে দেই ওকে। আর বাকি সব কিছু, লবণ থেকে শুরু করে সব কিছু ও করে। ভর্তাটা গুছিয়ে রাখা, ব্লেন্ডার মেশিনটা ধুয়ে রাখা, এগুলো সবই ও করে।
এগুলা তোমাদের হাজবেন্ডরা করে কিনা জানি না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে এগুলো করে দেয়। আমাকে আসলে অনেক কাজই করে দেয় যেগুলো আসলে আমি পারি না, আবার অনেক কাজও করে না, আড়ি করে রেখে দেয় আমার জন্য। যাই হোক, তোমাদের মাঝে আজকের ভর্তা ভিডিও আমার ছাদ বাগান কেন দেখাইলাম জানো? এই ভিডিওটা আমি মে দিবসে করেছি, শ্রমিক দিবসে করেছি। আমি যেহেতু জব করি, আমার তো আর ঘরে বসে থাকলে হবে না। আমি জব করি, ছুটি পেয়েছি, কিন্তু ঘরে বসে থাকার মতো সময় কি আমার আছে? নাই। তোমাদের মাঝে পৃথিবীর কোণে কোণে থাকা শ্রমিকদের কথা বলি। সবাই কিন্তু আজকের দিনে অবসরে আছে, কিন্তু দেখো আমি কিন্তু অবসরে নাই। এরকম আমাদের গৃহিণীরা কেউই কিন্তু অবসরে নাই, যতই তুমি চাকরি করো না কেন, যতই তুমি জব করো না কেন। তারপরে দেখো একে একে কিন্তু আমার ঘরটা হয়ে গেছিল। তোমাদের মাঝে ভ্যালেন্ডারের শব্দও থাকবে, কিছু মনে করবা না, শব্দটা খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এই যে চেপা শুটকি ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছিল, তোমাদেরকে একটু লুক দেখাই দিলাম। চেপা শুটকি ভর্তার লুকটা তোমাদের কেমন লাগে দেখো। আমার তো খুব ভালো লেগেছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল, একদম মরিচ সব কিছু পারফেক্ট ছিল। আর আমার মেয়ের হাতের খিচুড়ি রান্না করা ছিল আগে থেকেই, সেই খিচুড়ি দিয়ে কিন্তু আমার মেয়ে আর আমার হাজবেন্ড খেয়েছে। আমিও সাদা ভাতে খেয়েছি। আমি তো খিচুড়ি অত বেশি পছন্দ করি না, তোমাদেরকে বলেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে দেখতে আসো, এই মুহূর্তে আমার সাথে আমাকে সঙ্গ দিয়া আমাকে এগিয়ে যাইতে সাহায্য করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে ভালোবাসা রইল। এই যে দেখো আমি ভাত খাওয়ার জন্য নিয়েছি, আমি তো ভাত পাগল, বাঙালি মেয়ে তো ভাত খাবে, এটাই তো স্বাভাবিক। এই যে দেখো কয় পদের ভর্তা আমি বাটিতে উঠিয়ে রেখে দিলাম। এই যে বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি, এগুলা কিন্তু অনেক দিন যাবে, ফ্রিজে রাখলে নষ্ট হবে না। আর ওগুলো আমরা আজকেই শেষ করে দেব। তোমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সকলের জন্য আমি দোয়া করি এবং ভালোবাসা রাখি। সবার ভিডিওতে আমি আসবো। এই যে দেখো খিচুড়ি মেয়েকে দিয়েছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।